আজকে আপনাদেরকে বলবো কিভাবে ইফেক্টিভলি লিসেনিং ইমপ্রুভ করবেন, কিভাবে ইফেক্টিভলি লিসেনিং করবেন। So, hey guys, this is Tafsir. Today I'm going to talk you about uh, how, how to improve your listening skill and what's the right way, what's the effective way to improve your listening skill. Okay, so let me tell. Okay, আমি গত দুইটা ভিডিওতে বলেছিলাম যে ইংলিশ শেখার রাইট ওয়েগুলো বলেছিলাম এবং রং ওয়েগুলো বলেছিলাম। আর রাইট ওয়ের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ম্যান্ডেটরি ওয়েটা হচ্ছে, ইফেক্টিভ এবং ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে লিসনিং। So, if you wanna understand a language, you have to listen it as much as possible. So, যদি আপনি একটি নতুন ভাষা বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই ভাষাটা যত বেশি সম্ভব শুনতে হবে। So, for learning English, you have to listen it as much as possible. So, আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন মিনিমাম 1 ঘন্টার জন্য আপনি লিসেনিং করবেন। ওকে, সো ফর লিসেনিং হোয়াট ডু ইউ ডু? লিসেনিংয়ের জন্য আপনি কী করতে পারেন? আপনি যেটাতে ইন্টারেস্টেড, ইট কুড বি ইট কুড বি ওয়াচিং মুভি, ইট কুড বি ওয়াচিং ড্রামাজ, ইট কুড বি ওয়াচিং ক্রিকেট, ফুটবল, ইট কুড বি ওয়াচিং রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট, ইট কুড বি ওয়াচিং মোটিভেশনাল ভিডিওস, হোয়াট এভার ইজ ইট। আপনি যেটা করতে বা যেটা ইউটিউবে বা ফেসবুকে দেখতে পছন্দ করেন সেটা জাস্ট আজকে কনভার্ট করে নেন বাংলা টু ইংলিশ। সেটা আপনি জাস্ট ইংলিশে করা শুরু করেন। যদি আপনি মুভি দেখতে পছন্দ করেন, মুভি দেখেন ইংলিশে। যদি আপনি নাটক দেখতে পছন্দ করেন, নাটক দেখা শুরু করেন ইংলিশে। যদি আপনি মোটিভেশনাল ভিডিওস অর রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট দেখতে পছন্দ করেন, তাহলে আপনি হচ্ছে সেগুলা ইংলিশে দেখা শুরু করেন। সো প্রতিদিন মিনিমাম 1 ঘন্টার জন্য আপনি এটা করবেন। এখানে একই সাথে আপনার এন্টারটেইনমেন্টও নেওয়া হবে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আপনার লিসেনিং হবে। সো এবং এখানে আপনার বিরক্ত বোধ হবে না, আপনি বোরিং ফিল করবেন না, কারণ আপনি আপনার ইন্টারেস্টেড বিষয়টাকে চয়েস করে নিয়েছেন লিসেনিংয়ের জন্য। সো ফার্স্টে আপনি এটা চয়েস করে নেন আপনার ইন্টারেস্টেড বিষয়টাকে, জাস্ট ইংলিশে দেখা শুরু করেন। সো এভাবে আপনি প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা দেখতে থাকেন অ্যান্ড যখন আপনি লিসেনিং করবেন, আপনার ওয়ার্ড মিনিং অর নিউ ওয়ার্ডস, নিউ ভোকাবুলারিজ অর গ্রামার কোনো দিকে আপনার তাকানো দরকার নেই। আপনি জাস্ট লিসেনিং করবেন লিসেনিংয়ের জন্যই। আপনি জাস্ট শুনবেন শোনার জন্যই। শুনে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, দ্যাটস ইট। ওকে, সো এটা হচ্ছে রাইট ওয়ে যে আপনাকে লিসেনিং করতেই হবে। আর আপনি যেটাতে ইন্টারেস্টেড সেটাতে আপনি লিসেনিং করবেন, কারণ ওইটাতে আপনি লিসেনিং করলে আপনার বিরক্তিবোধ কাজ করবে না বা বোরিং ফিল হবে না। আপনি একই সাথে এন্টারটেইনমেন্ট নিতে পারবেন এবং আপনি হচ্ছে শিখতে পারবেন। সো আর আপনি যদি অনেক বেশি আগ্রহী হন লিসেনিংয়ের জন্য, তাহলে আমি আপনাকে আরেকটি এর চেয়েও বেশি ইফেক্টিভ একটি ওয়ে বলে দিতে পারি, যেটা আমি করতাম। যেমন হচ্ছে আপনি গুগলে যাবেন, যে লিখবেন হচ্ছে 6 মিনিট বিবিসি ইংলিশ। যদি আপনি গুগলে যে 6 মিনিট বিবিসি ইংলিশ লেখেন, তাহলে হচ্ছে আপনার অনেক এরকম বিবিসির নিউজ আসবে, যেটা অডিও বুকস আপনি শুনতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে আপনার পিডিএফ দেওয়া থাকে, আপনি যখন শুনবেন পাশাপাশি দেখতে পারবেন, ওয়ার্ডগুলো এখানে দেওয়া থাকবে, আপনার পুরো আর্টিকেলসটা, পুরো নিউজটাও এখানে দেওয়া থাকবে। আপনি শুনবেন পাশাপাশি ওটা দেখতেও পারবেন। আর এখান থেকে আপনি নিজেকে টেস্ট করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি কয়েকবার শোনার পর আপনি শুনবেন আর ওইটা হচ্ছে খাতায় লিখবেন। তারপরে ওই পিডিএফের সাথে মিলেই দেখবেন যে আপনার লেখাটা কতটুকু রাইট আছে, কোথায় আপনি ভুল করছেন, কোনটা আপনার লিসেনিংয়ে আপনি মানে ভুল ভুল শুনছেন। সো এটা আপনি টেস্ট করে দেখতে পারবেন অ্যান্ড ডে বাই ডে আপনি আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। সো ফর লিসেনিং ইউ হ্যাভ টু যে কোনো একটা চয়েস করতে পারেন। এটা হতে পারে আপনার পছন্দের কোনো বিষয় আপনি ইংলিশে দেখা শুরু করছেন, অথবা হতে পারে আপনি 6 মিনিট বিবিসি ইংলিশের অডিও যে ইয়াগুলো আছে ওইখান থেকে শুনতে পারেন গুগলে যে সার্চ করে। সো এটা অবশ্যই আপনার চয়েস অ্যান্ড বেস্ট অফ লাক।